হ্যালো এভরিওয়ান, আমি সৈকত আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্লেলিস্টে আমরা আজকে আলোচনা করব যে মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে মেটা ডেসক্রিপশন এটার মধ্যে কি কি থাকা উচিত আর কিভাবেই বা লিখতে হয়। এসে গেছি আমরা কম্পিউটার স্ক্রিনে, আর আমি আমাদের সেই পুরনো কিওয়ার্ড ইন্টেরিয়ার ডিজাইনার ইন কলকাতা সেটা নিয়েই থাকছি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম টাইটেল ট্যাগ কি করে লিখতে হয়। যদি পর্বটা মিস করে থাকো তাহলে আই বাটনে দিয়ে দেব, আবার দেখে নিও। তারপরে এই পর্বটা দেখো, অনেক কিছু রিলেট করতে পারবে। তো এখানে দেখো যে এই পার্টটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই সেকেন্ড যে লিস্টিংটা রয়েছে সেটার ক্ষেত্রে এটা হলো মেটা ডেসক্রিপশন। আর কোনো কিওয়ার্ড প্লেসমেন্টের ব্যাপারে টাইটেল ট্যাগের ঠিক পরেই গুরুত্ব হচ্ছে মেটা ডেসক্রিপশন। অর্থাৎ গুগল বা হিউম্যান বিইং যারাই দেখবে তোমার ওয়েবসাইটটা, বিশেষ করে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ক্ষেত্রে এই মেটা ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর মেটা ডেসক্রিপশনে আমরা কি করব, প্রাইমারি কিওয়ার্ডের পাশাপাশি সেকেন্ডারি কিওয়ার্ড গুলো ইউজ করব। কারণ এখানে টাইটেল ট্যাগের থেকে জায়গা অল্প একটু বেশি পাওয়া যায়, তাই কিওয়ার্ড নিয়ে খেলার সুযোগটাও কিন্তু একটু বেশি। আগেরটায় টাইটেলে যেমন 60 ক্যারেক্টার লিমিট ছিল, মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে সেটাই 160 ক্যারেক্টার। তো আগের পর্বেই বলেছি যে এখন ক্যারেক্টার ব্যাপারটা খুব একটা ম্যাটার করে না। এখন গুগল যেটা দিয়ে জাজ করে সেটা হলো পিক্সেল। তাহলে তোমার যে প্রাইমারি সেকেন্ডারি বা আদার কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড গুলো নিয়ে একটা সুন্দর উপস্থাপনা 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে করাটাকেই ডেসক্রিপশন লেখা বলে। টাইটেলের সঙ্গে মেটা ডেসক্রিপশনের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা কি বলতো? টাইটেল ট্যাগটা খুব একটা মিনিংফুল না হলেও চলবে, কিন্তু ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স হতে হবে। এইটা তোমরা কিন্তু মাথায় রাখবে। ওইটা কোনো ডিসক্রিট কিওয়ার্ড দিয়ে স্টাফ করে দিলাম আর একটা মেটা ডেসক্রিপশন লেখা হয়ে গেল, এইভাবে কিন্তু মেটা ডেসক্রিপশন লেখা যায় না। ইট শুড বি প্রপার মিনিংফুল সেন্টেন্স। তো চলো আমরা দেখি যে কিভাবে সেটা আমরা লিখতে পারি। দেখো, আমাদের প্রাইমারি কিওয়ার্ড ছিল ইন্টেরিয়ার ডিজাইনার ইন কলকাতা। এরপরে আমরা কি কি কিওয়ার্ড বেছেছিলাম? ইন্টেরিয়ার ডিজাইনিং সার্ভিস, ইন্টেরিয়ার ডিজাইনার ফর হোম, ইন্টেরিয়ার ডিজাইনার ফর অফিস, এইসব কিওয়ার্ড গুলো আমরা লিস্ট আউট করেছিলাম। তাহলে এইগুলোকে ইউজ করে আমরা কিভাবে একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড় করাতে পারি সেটাই আমরা চেষ্টা করব। তো দেখো, এখানে আমি চেষ্টা করেছি, আমি নিশ্চিত যে তোমরা আরো ভালো পারবে আমার থেকে। তো কিন্তু কি করতে হবে, তোমাদের একটা ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে ব্যাপারটাকে নিয়ে যেতে হবে। এর জন্য যে ইংলিশে খুব বেশি এক্সপার্ট হতে হবে তাও নয়, এইটা একটু কথা নিয়ে খেলার জাগলারি। কিছুদিন প্র্যাকটিস করো ধৈর্য ধরে, দেখবে ঠিক তোমরা এই ব্যাপারটায় মাস্টার হতে পারবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটাকে ফলো করো, দেখো কম্পিটিটররা কিভাবে লিখেছে, তাহলে সেখান থেকেও অনেকটা আইডিয়া পাবে। দেখো এখানে কি করছে, ওয়েস্ট বেঙ্গল ইন্টেরিয়ার ডিজাইনার, ইন্টেরিয়ার ডেকোরেটর টু ফাইন্ড দ্য বেস্ট ইন্টেরিয়ার ডিজাইনার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেটর। এখানে একই কিওয়ার্ড রিপিট করছে। আবার এখানে দেখো ইন্টেরিয়ার ডিজাইনার্স ইন কলকাতা, এই কিওয়ার্ডটা প্রক্সিমিটিতে চলে এসছে।
এখানেও এরা দুটো কিওয়ার্ডকে ইউজ করেছে। তো আমি যেটা করার চেষ্টা করেছি সেটা একবার দেখা যায়। অ্যাট ব্র্যান্ড নেম, অর্থাৎ তোমার যা ব্র্যান্ড নেম সেই ব্র্যান্ড নেমে, মানে আমি বিটিএন ইনফো সলিউশন যদি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতো তাহলে অ্যাট বিটিএন ইনফো সলিউশন আওয়ার ডিজাইনার স্পেশালাইজ ইন ইন্টেরিয়র ডেকোরেশন ফর হোম অ্যান্ড অফিস। তাহলে এইখানে কি হলো, এই ডেকোরেটর বা ডিজাইনার কথাটা বাদ দিয়ে আমি ডেকোরেশন কথাটাকে নিয়ে আসলাম। বাই ব্রিঙ্গিং together functionality and aesthetics to provide customized and efficient home and office designs. তো এইবারে আমরা এইটাকেও কিন্তু ওই পিক্সেল দিয়ে আবার চেক করতে হবে যে এটা ক্যারেক্টার লিমিট বা পিক্সেল লিমিটের মধ্যে রয়েছে কিনা, এবং তোমরা আগের ক্লাসেই দেখেছো যে কি করে সেটা করতে হয়। তাই আমি বেশি সময় নেব না, চটপট চলে যাব পেজ টাইটেল পিক্সেল চেকার টু দা ওয়েব, এটা কপি করব এবং এখানে পেস্ট করব। দেখো পেস্ট করতেই আমরা ধরা পড়ে গেলাম যে আমরা অনেকটা বেশি ইউজ করে ফেলেছি। এর পিক্সেল লিমিট হওয়া উচিত 920 পিক্সেল, আমি ইউজ করেছি 1094 পিক্সেল। সুতরাং এখানে এই দুটো ওয়ার্ডের মধ্যে আমাকে একটাকে স্যাক্রিফাইস করতে হবে। টু প্রোভাইড কাস্টমাইজ কথাটাই এখানে বেশি মিনিংফুল, তাই আমি এই অ্যান্ড এফিসিয়েন্ট কথাটাকে তুলে দিলাম। তাতে করেও কিন্তু কমছে না। অ্যাট ব্র্যান্ড নেম আওয়ার ডিজাইনার্স স্পেশালাইজ ইন ইন্টেরিয়র ডেকোরেশন ফর হোম অ্যান্ড অফিস প্রোভাইড কাস্টমাইজ। তাহলে এই হোম অ্যান্ড অফিস কথাটা কিন্তু আমরা আগেও ইউজ করেছি, সুতরাং এইটাকে আমরা বাদ দিতে পারি। আর মাত্র 4 পিক্সেল, কোথাও কি একটা স্পেস কম বেশি আছে। যখন কোনো কিছু কমাতে পারছো না তখন অ্যান্ড কে অ্যাম্পারস্যান্ডে বলতে দেবে, তাহলেই দুটো ক্যারেক্টার অন্তত কমে যাবে। তাহলে দেখো সেই আমরা 908 এর মধ্যে চলে এসেছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে চেষ্টা করবে একটা কল টু অ্যাকশন রাখার। আমি এখন ব্রেনস্টর্ম করে এগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো ব্যাপারটাকে এরকম ভাবেও রিপ্রেজেন্ট করা যায়। টু গেট কাস্টমাইজড ইন্টেরিয়র ডেকোরেশন ফর হোম অ্যান্ড অফিস প্লিজ কন্ট্যাক্ট আস। তারপরে যদি জায়গা থাকে ফোন নাম্বারও দিতে পারো। সুতরাং একটা কল টু অ্যাকশন থাকা আমার মনে হয় যে এটা জরুরি মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে। তো চলো এবারে এই মেটা ডেসক্রিপশনটাকে আমরা কি করব না ওয়েবসাইটে বসাবো। এটা আমরা কপি করলাম। এবার আগের দিনে আমরা যে পেজের টাইটেল বসিয়েছিলাম সেই তার সঙ্গেই আমরা মেটা ডেসক্রিপশনটাও বসাবো। তাহলে আমরা এই যে মেটা ডেসক্রিপশনটা পেলাম এটাকে আমরা নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটে বসাবো। এর আগের দিন আমরা দেখেছিলাম যে টাইটেল কি করে বসাতে হয়, তার ঠিক তলাতেই রয়েছে মেটা ডেসক্রিপশন, সেখানে বসিয়ে আমরা আপডেট করলে ওই মেটা ডেসক্রিপশনটা আমাদের শো করবে। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখলাম যে মেটা ডেসক্রিপশন কি করে এফেক্টিভলি লিখতে হয়। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও। আর যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো। এই পর্বে এইটুকুই, দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ।